তারপর স্নান টান করে যেতে হবে না ভাই, লেট হয়ে গেলে আবার চাপ, কালকে মধ্যে যদি বৃষ্টি চলে আসে তখন কি করবো বলো? আমি তুমি যেতে পারো না। গুড মর্নিং। এখন বাচ্চা প্রায় 11টা গাইস, আর কালকে আমরা কিছুই করতে পারিনি, আর আমাদের একটা ভালো জিনিস হয়েছে, 10,000 ফলোয়ার হয়ে গেছে ইনস্টাগ্রামে। তোমরা ভালো করে জানো আমরা তো আজকে আমরা কেক আনতে যাবো বিকেলে, রাতে লাইভ করবো গাইস। কালকে তো হলোই না বৃষ্টির জন্য, দেখো এখন পর্যন্ত দেখো বাইরে জল, মানে পুরো রাতে বৃষ্টি হয়েছে, বুঝলে? পুরো রাত বৃষ্টি হয়েছে, কালকে রাতে হচ্ছে জন্য পারলাম না আমরা একদমই। আজকে আমরা লাইভে আসবো, তোমরা দুদিন পরে হয়তো দেখতে এই বড় ভিডিও, কিন্তু আমরা লাইভ হয়ে গেছে এতক্ষণে, তাই না? ফার্স্ট টাইম কেমন নার্ভাস ফিল হচ্ছে বাবা, বলো তো একটু? কি বলবো কি না বলবো জানি না এখনো। আচ্ছা, তো বিকেলে যেতে হবে কেক আনতে গাইস, আজকে যেন বৃষ্টি না পড়ে, বুঝলে? দিনটা খারাপ হয়ে যাবে। আমরা ভিজতে ভিজতে আসছি, হাঁটতে গেছিলাম আমরা, আজকেও হাঁটু করবো, তারপরে যাবো, ঠিক আছে? তাহলে আর যাওয়া হবে না, তাহলে দুপুর বেলায় কেক আনতে যাবো, ঠিক আছে? কেক টেনে রেখে দিব, তারপরে করবো, তাই না গাইস? বলো, রাতে সেলিব্রেট হবে আমাদের সুন্দর 10K ফলোয়ার্স হয়ে গেছে। ইউটিউবেও করে দাও গাইস তাড়াতাড়ি করে, ফেসবুকেও করে দাও তাড়াতাড়ি করে, আমাদেরকে সাপোর্ট করো এরকম করে, তোমরা তো খুবই ভালোবাসছো দেখছি। বাবাই কেউ আমায় কেউ। এখন যাবো গাইস আমরা পরোটা আনতে, অনেক বাবাই খিদা পেয়ে গেছে, দিদা রান্না করছে, আমরা পরোটা আনতে যাবো, গুড্ডু আর আমি যাবো, তুমি থাকো। হ্যাঁ নামিয়ে দেবো। তুমি যাবে তাহলে, গুড্ডু যাবে না? তুমি ঘরটা ইয়ে করে নাও, একটু গুছাই নাও, চুপা চুপসে নেবো, ঠিক আছে? বলো চুপা চুপ খেতেই হবে আমাদের, খুব ভালো লাগে আমাদের চুপা চুপ খেতে। তো চলো তুমি থাকো, হ্যাঁ? আর গুড্ডু আমি যাই ফট করে আনি। কি বলছিস? হেলমেটটা বলে কি অবস্থা, বলে হেলমেট পরে মাথা চুলকায়, তোমার চুলকায়? তাহলে গুড্ডুর মাথায় উকুন আছে গাইস, গুড্ডুর মাথায় উকুন আছে গাইস। কি অবস্থা, চলো থাকো, হ্যাঁ? গাইস চুপা চুপ সারি পড়া নিয়ে এসেছিস, চলো বাড়ি যাই, বাইরে গরম ভালো লাগছে না, তাই না? A few moments later. ইস রে, মুখে ভরাই নিয়েছো ভাই। এই যে গাইস দিদাও খাবে, আমরা সকালে খাচ্ছি। গুড্ডু বলে স্কুল নিয়ে যাবে, বলে খাবে না বাড়িতে, ও ভাত খাই যাবে এখন, আর পরে স্কুলে নিয়ে যাবে। ওর পরীক্ষা চলছে, কোন সময় খাবে বলো ভাই? না ওর স্কুল যদি হতো তাহলে ঠিক ছিল, ওর তো পরীক্ষা চলছে, ও কখন খাবে? ওইটাই তো, আসে তো 1 ঘন্টার জন্য স্কুল যাচ্ছে, 1টা থেকে 2টা পর্যন্ত আর ওর পরীক্ষা। কিন্তু পেট ভরে না দুটাতে, জানি, তাও ও ন্যাকামো করছে। আচ্ছা নিয়ে যাক, আনন্দ পাইছে নিয়ে যাক। ওই আর চলে গেছে, আমরা খেয়ে নিই, ঠিক আছে? খিদা পাচ্ছে, আমাদেরকে ভাত খেতে হবে একটু পরে, 12:30 বেজেই গেছে ভাই। চুপা চুপস ভালো আছো কিন্তু? আচ্ছা ঠিক আছে গাইস, চলো একটু রেস্ট করে নিই, তারপর আমরা কেক আনতে যাবো আবার একটুক্ষণ পরে, স্নান টান করে। না ভাই ওরকম আনলে হবে না তো, তাই না গাইস? বলুন, জিনিস সরালে তো শুধু হবে না, না এই জায়গাটা দেখতে ভালো লাগে, এটা যেখানে আছে পারফেক্ট আছে। এখন রুম যদি বড় না হয় তাহলে চেঞ্জ করা যাবে না, তাই না বলো? রুম বড় হতে হবে, তার জন্য রুমটা বড় হোক, তারপরে তুমি বড় হতে হতে রুমটা বড় হয়ে যাবে, ঠিক আছে? তুমি বাচ্চা আছে, রুমটা বাচ্চা আছে এখন। রেস্ট করো টিভি দেখো একটু, ঠিক আছে? কি হয়েছে? কিছু না, রাগ করেছো? ফোন ঘাটতে দেয় না, আর টিভিটা দেখো, ফোনটা আমার এখন লাগবে না একটু। ফোনের সময় ঘাটতে দাও। হাসো, মনে মনে হাসো। কেন হাসবো? হাসলে তো ধরা পড়ে যাবো, তাই তো? বলো। শয়তান মেয়ে। আচ্ছা যাও টিভিটা দেখো, তারপর স্নান টান করে যেতে হবে না ভাই, লেট হয়ে গেলে আবার চাপ, কালকে মধ্যে যদি বৃষ্টি চলে আসে তখন কি করবো বলো? আমি বারবার বলে এক কথাই খালি বারবার বলি, কেন তুমি যেতে পারো না? কোথায়? তোমাকে বললাম না হাঁটতে। কেকটা? হ্যাঁ তুমি গেলে তোমার একটু বাইরে ঘুরলে আরাম লাগবে, শরীরে হাওয়া লাগে, বাইরের হাওয়াটা না ভাই? না ওরকম করলে হবে না, একটু শরীরে বাইরের হাওয়াটা লাগাও, একটু আরাম লাগে ভাই, ঘরে থাকবো তো 24 ঘন্টা। তুমি সবসময় এরকম বকা দাও কেন আমাকে? বকা দিচ্ছি আমি গাইস, তোমাদের কি মনে হয় বকা দিচ্ছি? ওকে হ্যাঁ শয়তান, যাও টিভি দেখো। আরে কি হলো কেন? মনে হলো পড়ে যাবো। তাই? কি অবস্থা এরকম? হ্যাঁ ঝড় তো উঠেছে, আমিও বুঝতে পারছি, কিন্তু চাও কি করে? আমরা পড়ে যাই বলে ফ্যানটা খুলে দিদা। চলো, হ্যাঁ শব্দ হলো, তাই? আর ঝড় ছিল। কি হলো? হ্যাঁ কেন ক্যামেরা করছো? কত সুন্দর সুন্দর জিনিস জানে গাইস, দেখেছো? ও কি বলে সাপ আসলে কিছু করবে না আমাদেরকে। সাপ যদি বেরোয় কিছু করবে না, যদি কিছু করে তাহলে মনসা ঠাকুর বকা দিবে, কারণ তোমরা মনসা পূজা করো না, এই জন্য। বাহ, দারুণ জিনিস বললে তো, তখন বকা দিবে। হ্যাঁ অবজেকশন জানাতে হবে, তাই তো? তো কিছু করবে না, সাপ আসলেও চিন্তা নাই। আসবে না, তুমি ভয় পাও না, ওই জন্য আমিও ভয় পাই। আচ্ছা তুমি ভয় পাও, আমি তো জানতাম না, তুমি খালি বিছানার উপর উঠে লাফাতে থাকো। এটা কোনো কথা হলো?
কি বাজে গাইস, আমি বাথরুমে ঢুকেছি, বাথরুমের বাইরে দাঁড়িয়ে না করলাম, যখন বেরিয়েছি ভয় পেলাম না, ওটা তো ওর রাখ, কেন ভয় পেলাম না? তো ভয় পাবো আমি এবার? ভয় পাও? হ্যাঁ ভয় পাবা? ভয় পাবো বলে। আর গাইস বাইরে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই না ঘরে চলে আসছি আমরা। শয়তানি, খুব শয়তান মেয়েটা। ঠিক আছে। শয়তান বললো কি করছো? কি শয়তান মেয়ে, আমাকেও দিবে? হ্যাঁ, না এরকম কেন করছো? ভয় না। A few moments later. এই যে দেখো গাইস, কষ্ট দেখেছো? বাড়িতে কারেন্ট টারেন্ট কিচ্ছু নেই, ইনভার্টার একদম বন্ধ হয়ে গেছে। আর মেয়ে এখানে মানে ফ্ল্যাশ জ্বালিয়েছে, ফ্ল্যাশ জ্বালিয়ে এখানে করছে, ক্রিম ট্রিম মাখছে, এই করছে ওই করছে। এই যে গাইস দেখো, কারেন্ট টারেন্ট কিচ্ছু নেই, আমরা একবার ঘুরেও আসলাম বাইরে থেকে। হ্যাঁ, এটা হচ্ছে ইনভার্টারে চলছে যেটা। বেশিক্ষণ চলবে না, এটাও শেষ হয়ে গেছে। দিদা চুপচাপ বসে আছে এখানে, কিচ্ছু করার নাই আমাদের। ওই পড়ে গেছে অন্ধকার আমাদের বাড়িতে। সেই সকালেরই কারেন্ট আছে ধরতে গেলে, সকালে কি একটা বাড়ি পর পর কারেন্ট আছে, একটা বাড়ি পর পর নেই। এই যে গাইস বেরিয়ে গেছি ফাইনালি, তো কিছু করবার পরে বাড়িতে আসলাম আমরা। সত্যি খুব কষ্ট হচ্ছে যে একটা বাড়িতে কারেন্ট আছে, একটা বাড়িতে নেই। এরকম যে কেন হয় বিরক্ত লাগছে, বুঝলে? মানে আমাদের বাড়িতে দুপুর থেকে কারেন্ট নেই, দুপুর থেকে। হ্যাঁ, এতই বাজে অবস্থা, দুপুর থেকে কারেন্ট নেই। এখন হলো বাড়ি আছে দেখি। আমরা এখন যাচ্ছি মোমোতে, আমরা মোমো খাবো, তাই আর কি হাওয়া উঠছে। ওটাই তো বলতে বিদ্যুৎ চাইছিলাম, প্রচন্ড চমকাচ্ছে, হাওয়া হচ্ছে, guys। প্রচন্ড। আর টিটি তো প্রচন্ড চমকাচ্ছে, দেখেছো? হাই, এই জায়গায় আবার যাচ্ছি, ওখানে বন্ধুগুলোর সাথে দেখা হয়ে গেছিল, তো মোমোর বিয়ে বেড়ে গেছে, বুঝলে? অর্ডার, আমরা এখন ডেলিভারি বয় হয়ে গেছি। ওখানে 2 প্লেট ভেজ মোমো যাবে, বুঝলে? আর আমাদের বাড়িতে চিকেন মোমো যাবে। তো যাই হোক, এখন যাচ্ছি আমরা, চলো যাওয়া যাক। যেতে হবে, রাস্তায় প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে, ওই জন্য আরেক ভয়। এই জায়গায় দেখো চিকেন স্প্রিং রোল, আমাদের হলো মোমোর দোকান উঠে গেছে, তাই আমরা এখানে আসছি। আমরা অর্ডার করেছি হলো 8টা কি ছিল, 8টা মাংসের চপ না, আর ওদের জন্য মোমোর জায়গায় নিয়ে যেতে হচ্ছে 4টা স্প্রিং রোল ভেজ। এটাও তুমি প্রথমবার খাচ্ছ, তাই তো? হ্যাঁ, আমার মনে হচ্ছিল, কমেন্টে এবার বারবার পড়ছে যেটাই তুমি খাও ওটা হলো প্রথমবার। কি করে বলা যায়, এখন প্রথমবার যদি সবগুলো নয়। যাই হোক, খেয়ে নাও, ভালো লাগছে? গরম গরম কি বলবে তুমি আজ? দেখো গাইস, আমাদের কেনা হয়ে গেছে। হ্যাঁ, ওদের জন্য স্প্রিং রোল আর আমাদের জন্য চপ। দেখো গাইস, এই কুকুরগুলো না আমি আসলেই খালি আসে, আমি যেখানেই যাই সেখানেই আসে। আই মিন পাকিগঞ্জ এই ধারে, যেখানেই যাই সেখানে। আর আমি খুব ভয় পাই, কি বলবো আর। চলো বাড়ি যাই, রাস্তায় দেখা হবে, ঠিক আছে? আগের জন্মের বন্ধু হয় তোমার। হ্যাঁ, আমার বন্ধু হয়, ঠিক বলেছো। তাছাড়া আমার মানে আমার পিছন পিছন এত আসে, বলো তো? আগের জন্মের চলো, প্রেমিক হয় রাস্তায় তোমার। দেখা হবে, নালে বকবক করতেই থাকবে। তাড়াতাড়ি করলে গুড্ডু, এই যে এখানে শিয়াল ছিল জানিস, রাস্তায় দাঁড়ায়। এখানটায় ছিল। গুড্ডু ভয় পায় কুকুরটাকে। আমি ভয় পেয়ে গেছি। গাইস একদম রাস্তায় এখানে শিয়াল ছিল, এই জায়গায় দাঁড়ায় ছিল শিয়ালটা। এই কুকুরটার এখানটায় আমি ভয় পেয়ে গেছি। হ্যাঁ, কি কেমন অবস্থা? লাগছিল গুড্ডু? গরমের দিনও শিয়াল বেরোয়। এই দেখো গাইস। হ্যাঁ, চপ। চপ ভালো লাগছে, চপটা দেখতে, তাই না? হ্যাঁ দোকানটা খুব ভালো লাগলো আমার, স্প্রিং রোলটা খুব স্বাদ ছিল গাইস, খুবই স্বাদ। হ্যাঁ, ভালো, বাড়ির পাশে এরকম যে দোকান বসে না, তাহলে খুব ভালো লাগে। তাহলে বেকার বাইরে বাইরে যেতে হবে না অত দূরে। এই দেখো গাইস চপ। চলো গাইস, আমরা খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে, ঠিক আছে? ইস রে, কি খাচ্ছে গাইস, আমাকে না দিয়ে খেয়ে নিচ্ছে। দাও আমাকে ওদের একটা। গাইস আমার মানে কি বলবো, বাড়ি আসার পর দেখছি কারেন্ট আসলো না, এখন আমরা ভাবছি যদি কেকটা আনতাম ভালো হতো, কি সুন্দর। আসলে আমরা কনফিউশনে ছিলাম। কনফিউশন মানে এরকম ওয়েদার হয় না, মানে খুবই কনফিউশন হয়, কারণ কি বাইরে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছিল, প্রচন্ড। আমরা একটু রাস্তায় দাঁড়িয়েছিলাম ভিডিও আপলোড করবার জন্য, আমরা রাস্তায় ভিডিও আপলোড করে গেছি, জানো? এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, আর বিদ্যুৎ চমকা যাচ্ছে, আমরা ভয়ে রাস্তায় আপলোড করেছি, কারণ কি বাইরে যদি একবার ওয়াইফাই না থাকে তাহলে শেষ, সামনে ভিডিও গুলো বন্ধ হয়ে যাবে, আপলোড করা সবকিছু চাপ হবে, ওই কারণে। তাহলে আমরা রাস্তাতেই করে আসলাম। তো ভাবছি এখন কি করবো, ডেলি স্কিপ করা যাবে না, তো কালকে ভাবছি কালকে সকালেই যখন মানে কালকে মাংস আনতে যাবো, দিদাও খায় বলেছে, গুড্ডু খায় বলেছে, এরও খুব ইচ্ছা কালকে মাংস খেতে হবে। ভাবছি ওই সকালে গিয়ে ওই সময়ই আনবো, যেন কোনো চাপই না থাকে, দিনে দিনেই করবো আমরা, ঠিক আছে? সেলিব্রেটটা ঠিক আছে, দিনে করাটাই ভালো হবে, কারণ কি আমরা ডেলি রাতের চপ করে আছি, রাতে হচ্ছেই না আমাদের। এই যে ফাইনালি খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তাই না? আর তুমি সোয়েটারটা পরে আছো, এটা অনেকে কমেন্টে জিজ্ঞেস করে যে এত গরমে তুমি সোয়েটার কি করে পরে থাকতে পারো? কারণ আজকে বৃষ্টি পড়ছিল, ওই জন্য। না না, তোমাকে অনেকবারই দেখেছো তো এটা সোয়েটারে, ওই জন্যই জিজ্ঞেস করছে। কখন পরি বলতো, যখন একটু ঠান্ডা ঠান্ডা থাকে ওয়েদার, তখনই পরি। আর কিনে দেওয়া আছে তো পড়তেই হবে, কি করবো। আর গাইস এই অভ্যেসটা বাজে, বুঝলে? মানে বাইরে ঠান্ডা আছে ঠিক আছে, বৃষ্টি বৃষ্টি পড়তে ঠিক আছে, তাও ঘরে এসি অন করে রেখে দেয়, ওর লাগে। তাছাড়া শরীরটা ওর খারাপ হয়ে আমি যায়। এখন ছাড়িনি, তুমি ছাড়ছো। আমি তো ছাড়ছি, এবার তোমার শরীরটা খারাপ হয় না তাছাড়া? হ্যাঁ হ্যাঁ, ওটাই তো বলছি, অভ্যেসটা এত বাজে ওর, মানে বৃষ্টির দিনে ওর এসি লাগবে। তো এই যাই হোক, আজকেও তো আমরা খুব সুন্দর সেলিব্রেট করলাম। কি আর বলবো আমি,
যাই হোক কালকে আনতে হবে, ঠিক আছে? কালকে সেলিব্রেট করবো গাইস। আমরা হলো স্টোরিতে দিয়ে দেবো এখনই, কালকে 9টার দিকে একদম রাতেই করবো, 9টার দিকে একদম ইয়ে করবো। আমি স্টোরিতে আগে থেকে আপডেট দিয়ে দেবো, তাহলে সকালে আসতে পারবে তোমরা। হয়তো স্টোরিটা দেখে তোমরা লাইভ দেখেও নিয়েছো অনেকে, জানি, তাই না ভাই? তো যাই হোক গাইস, আজকের জন্য এতটাই থাকবে। আই হোপ তোমাদের ভিডিও ভালো হয়েছে, ভালো লাইক করে দিও, কমেন্ট করে দিও, আপনার ফ্যামিলির সাথে জয়েন হয়ে যাবে। হ্যাঁ, আর দেখা হবে অন্য এক ভিডিও, বাই, গুড নাইট। গুড নাইট। কি বলছো? এইসব উল্টো পাল্টা করে দিবি নাই? তো আমি গুছাই আর তুমি দেখো কেমন করলাম।